এতদিন যাবৎ যারা ভাবতেন যে খালি জামাত ইসলামী পারে, না ভাই, আওয়ামী লীগও পারে। তবে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছিলাম একটা লেখা, আওয়ামী লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে। তবে এই রূপে যে ফিরে আসবে এটা সারা বাংলাদেশের কেউ ভাবে নাই। ভাবিয়ে কয় দেখছো কাঁদতে, কয় তারাতে, শিখছো কাঁদতে, কয় তারাতে, কয় তাহলে অ্যাপ্লাই করো। শুরু হয়ে গেছে, একটা অ্যাপ্লাই শুরু হয়েছে, তাও জামাতের উপর দিয়া। ভাই, জামাত ইসলামের বিভিন্ন যে রাজনীতি খুবই ম্যাটিকুলাস প্ল্যানলি আওয়ামী লীগের ঘাড়ের উপর চাইপা কিন্তু তারা করে গেছে। তো সেই সিস্টেমটা কি কোথাও না কোথাও অ্যাপ্লাই করা হয়েছে। আমাদের কুমিল্লাতেই ঘটছে সেই ঘটনা, কুমিল্লা তিতাস এলাকার ঘটনা। আজকে খুবই চাঞ্চল্যকর একটা নিউজ হচ্ছে, আওয়ামী লীগের নেতাই হয়েছেন জামাতের সভাপতি। ভাবা যায়? জি, এইভাবে জামাতের শিবিরের অনেকে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল, সমন্বয়করা। তারপর ছাত্রলীগকে ভাবছে, তারপর ভেতরের কৌশলগুলো জানছে, তারপর একটা ম্যাটিকুলাস প্ল্যান করে তারা কিন্তু আগাই গেছিল। আবার সেই পথে কি আগাচ্ছে। আওয়ামী লীগ যে জামাতের নেতা হইয়া ফিরে আসবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে কুমিল্লার তিতাস উপজেলার ৯ নং মজিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আপনার জামাত ইসলামের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু হানিফ। তিনি এই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি জামাতের এই পদটা বাগায় নিলেন? জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি আবু হানিফ মেম্বারের বক্তব্য, আমি মেম্বার হওয়ার আগে থেকেই জামায়াত ইসলামের সাথে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আমি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হয়েছিলাম। এখন আমি জামায়াত ইসলামের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি। এছাড়াও হানিফ মেম্বারকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, না, পদত্যাগ করিনি, তবে পদত্যাগ করব। আর এ বিষয়ে উপজেলা জামাতের আমির তিনি বলছেন যে তাকে কিভাবে ওয়ার্ড সভাপতি করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা আছে, তবে অল্প সময়ে দেওয়া যাবে না, একটা লম্বা সময় লাগবে। তো সময়টা কি হইতে পারে, আসুন আমরা সেই সভাপতির কষ্ট না দিয়ে বইলা দিই। ঘটনা হচ্ছে কি, আওয়ামী লীগের মধ্যে একটা হিউজ অনুপ্রবেশকারী ছিল যারা আওয়ামী লীগের পুঙ্গি বাজাইছে, আওয়ামী লীগ নিজেও বাজাইছে আর এই অনুপ্রবেশকারীরাও বাজাইছে। এখন বক্তব্যটা কি, যে আওয়ামী লীগ সরকারের সময় তো আসলে কেউ রাজনীতি করতে পারে নাই, এটা প্র্যাকটিক্যাল। জামাত তো মোটেও পারে নাই। তো জামাতের একটা হিউজ নেতাকর্মী, ছাত্র শিবির বা বিভিন্ন যে সংগঠনের নেতাকর্মীরা ছিলেন, তারা একটা সময় দেখছেন যে না, আর আওয়ামী লীগের বিপরীতে দাঁড়ায় লাভ নাই। তারা একটা ডিসিশন নিয়ে আওয়ামী লীগের ভেতরেই প্রবেশ করছেন, বিভিন্ন জায়গায় পদ পদবিও বাগাইছেন। এলাকাতে তারা লোকালি জনপ্রিয় ছিলেন, টাকা পয়সাও কামাইছেন। এই যে মেম্বার সাহেবের বক্তব্য কি, যে ভাই তখন আওয়ামী লীগের সময় তো আমি বাটে পড়ে গেছিলাম, তা আমরা একটা আলাপ আলোচনা কইরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত আওয়ামী লীগে হান্দায় যাই, হান্দানোর পরে পদ পদবি ঠিক রাখি, টেকনিক্যালি আওয়ামী লীগকে ভাজি। আবার যখন আওয়ামী লীগ কখনো যদি পতন হয়, তখন আমরা সবাই আবার এই যে মুখোশটা যেটা আছে আওয়ামী লীগের নেতা হিসাবে, এই মুখোশটা খুইলা আমরা জামাতের মুখোশটা নিয়ে সামনে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নেতাগুলা আসলে জামাতের জন্য কতটা কল্যাণকর? আমরা যদি পয়েন্ট অফ ভিউতে দেখি, এগুলা জামাতের জন্য অকল্যাণকর নেতা। কেননা আপনারা যতই ব্যাখ্যা দেন, মানুষের কাছে কিন্তু এগুলা নিয়ে নেগেটিভিটি তৈরি হচ্ছে। যেমন সমন্বয়করা যখন আমরা একে একে দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে তারা জামাতের বা শিবিরের নেতাকর্মী, তখন ছাত্রদের মধ্যে কিন্তু একটু একটা নেগেটিভ ইমপ্রেশন আসছে, মানুষের মধ্যেও আসছে। কেন? তার মানে আন্দোলন কি পরিকল্পিত ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, এরকম কিন্তু বক্তব্য চলে আসে। এখন এই বক্তব্য যেই জামাতের সভাপতি, যিনি উক্ত উপজেলা জামাতের, তো তিনি তার মানে জাইনা শুনেই তাকে বানাইছেন, এবং ব্যাখ্যাটা আমি যেটা দিছি আশা করি আর বাহিরে আর তিনি নতুন কোনো ব্যাখ্যা দিবেন না। এখন অন্তর থেকে এরকম আসলেই কি আওয়ামী লীগের থেকে বের হয়েছেন? কারণ অন্তরের বিষয়টা তো আর বাহির থেকে বোঝার সুযোগ নেই। পদত্যাগপত্রে সাইন করলে কি ভেতর থেকে জয় বাংলা অনুভূতিটা চলে যাবে? নাকি জামাতের আসলে নেতা সংকট, এলাকাতে লেভেল অফ পাওয়ার সংকট, যে তাদেরকে দলে ঢুকাতে হচ্ছে? নিশ্চয়ই জামাত বিষয়গুলো বিবেচনা করবেন। ভালো থাকুন।